গল্পস্বল্প প্রকাশিত হয় রবীন্দ্র জীবনের শেষ বছরে 1941 খ্রিস্টাব্দে। শুরু হয়ে গেছে বিভৎস দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রবীন্দ্রনাথ তখন সমস্ত পৃথিবীর সচেতন মানুষের কাছে মানবতার প্রতিমূর্তি হয়ে উঠেছেন। তারা পথ চাইছেন রবীন্দ্রনাথের কাছে, এই সংকট মুহূর্তে আলোর দিশা চাইছেন। রবীন্দ্রনাথের একটা মন চাইছে এই প্রবল মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে। দুহাত দিয়ে বিশ্বকে ছুঁতে চাইছেন শিশুর মতো ভাষে। গল্প স্বল্পে আছেন এক দাদামশাই, একটি ছোট্ট মেয়ে আর তার সামনে গল্পরা। দাদামশাই গল্প বলবেন তাদের, নানা রঙের গল্প।
Stop!
রীতিমতো মুখ দেখা দেখি বন্ধ। ইটে রেগে দৌড় মেরেছে একেবারে মাসির বাড়ি। মাসির বাড়ি? সেই মাসির বাড়িটা কোথায়? সাত হাত মাটির নিচে, ওইখানে মানুষ ছিল, ওইখানেই মুখ লুকিয়েছে। ও, সাধারণ মাটির নিচে? যদি রাগ করে চলে গিয়েই থাকে তাহলে ফিরিয়ে আনতে হবে তো। তা তো হবেই, কিন্তু ঝগড়াটা যেরকম জমকালো, ফিরিয়ে আনতে সময় লাগবে কিছু কম নয়। আপনি এক কাজ করুন, যান ফিরে কলকাতায়। হ্যাঁ, উপযুক্ত কোনো কিছু টাকা রেখে যান। ঠিক এই 7.5 মাস পর আসবেন ফিরে। মাসিকে খুশি করে আপনার বাড়ি আমি ফিরিয়ে আনবো। বলছেন? হ্যাঁ, তাহলে আমি নিশ্চিন্ত। কিন্তু কিন্তু কিছু কিছু? দক্ষিণ লাগবে। ও, টাকা? টাকার কথা আপনি ভাবেন না, যত টাকা লাগে আমি দেবো। আপনি যেমন ভিড়, ও আমার চাই। আসি, হ্যাঁ? টাকা দিয়ে ফিরে কলকাতা এলাম। তারপর তারপর সেই 7 মাস কি যে কেটেছে, খালি উচ্চারণ, খালি উচ্চারণ। সেটাকে পাওয়া গেল কি গেল? যাবো বলে তো 7 মাস কাটবে। ঠিক 7.5 মাস পরে কচুঘাটা থেকে মেপে ঠিক 7.5 কোষ ফিরিয়ে। কি আশ্চর্য কাণ্ড! যেখানে কিছু ছিল না, সেখানে যেটা হচ্ছে একেবারে মাথা খুলে। কসম, হ্যাঁ, তবে কেমন? উহ, সত্যি মানে ভাবা যায় না। কিন্তু কি হলো আবার? একটা কথা মনে হচ্ছে। কি কথা আবার? বাড়িটা দেখছে একেবারে চাঁচা মোছা, নতুন। এই রে, হবে না। মাসির বাড়ি ভালো মন্দ খেয়ে দে একেবারে চিকচিকিয়ে উঠেছে যে। এখন থেকে খুব সাবধানে থাকবে রাজানি কোথায়। মনে রাখবেন, সংসারে সবচেয়ে বড় বিপদ হলো এই পথের সঙ্গে ঘরের ভাড়া। কি তাই তো? হ্যাঁ, পথের সঙ্গে ঘরের আড়াই। মাটি থেকে গড়া হয়, পুনো হয় মাটি। আবার গড়িতে তারে দিন রাত খাটি মাটি থেকে গড়া হয় পুনো হয় মাটি আবার গড়িতে তারে দিন রাত খাটি আহা দিন রাত খাটি আহা দিন রাত খাটি একই মশলায় তারে ভাঙে আর করে পুরোটা বাড়ি বাড়ি নূতনেতে চলে আহা নূতনেতে চলে আহা নূতনেতে চলে গেছে যাহা তাও আছে এই বিশ্বাসে। থাকা যেথা সেথা ফিরে ফিরে আসে। ফিরে ফিরে আসে আহা ফিরে ফিরে আসে আহা ফিরে ফিরে আসে আহা ফিরে ফিরে আসে আহা ফিরে ফিরে আসে এই হলো আসল কথা, একেবারে খাঁটি সত্য কথা। দাদামশাই, সেদিন যে তুমি আরো সত্যের কথা বলছিলে,
খাবে? হ্যাঁ। চা এলো সোনার পেয়ালা চন্দ্রমল্লিকার সঙ্গে মেশানো সেই গন্ধে চা একেবারে গন্ধে আকুল করে দেয়। রাজপুত্র, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ।
কার্তিস ওরা সারা ওরা এক পাও চলে না। তাহলে এবার আমি তো দেখছি না, বলছি ও তো খুব একটা সম্বল নেই, তবু ওরা তো ওই সবসময় বাবুয়ানা চলে কি করে। না 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 মশাই, ধার পাওয়া ওই সবাই নয় আজকালকার বাজারে, তার থেকে অনেক সহজ হচ্ছে ফাঁকি। আচ্ছা, তুমি ওই ছেঁড়া গামছাটার জন্য পুলিশের খবর দিয়েছিলে? না 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 না, পুলিশের খবর দিতে হয়নি। বেরবো শেষ করে বেরবো আমার ওই গিন্নির ময়লা কাপড়ে ছুরি থেকে। কি যে বড় তুমি, ওটা তো ঠিক জায়গাতেই তো ছিল। মশাই, আপনি হচ্ছেন সাদা মানুষ, আসল কথাটাই আপনি বুঝতে পারলেন না। আচ্ছা আচ্ছা, আপনি আমার সাদা পোষ লিখেছেন? হ্যাঁ, সে কি হলো রাত দিন গায়ে ফুল লাগিয়ে ঘুরে বেড়ায়। আরে কোথায় টাকা পায় কোথা থেকে? এই কাজটি করেছিল কজলু, আর আমার গিন্নি সেটাতে মানুষ চাপাটি। তাকে তুমি নিজে দেখেছো? হ্যাঁ, কি বলছেন মশাই? এইসব কাজ যারা করে তারা কি দেখে করে? আর এই পুলিশের চোখ বন্ধ করে আছে, তারা শুধু ব্যস্ত নিজেদের বস্তা নিচ্ছে। এইসব বলতে চান কবে থেকে শুরু হয়েছে জানেন? কবে থেকে? সেদিন থেকে দেখা দিয়েছে আপনাদের এই গান্ধী মহারাজ, এর মধ্যে তিনি আবার এলেন কোথা থেকে? ওনার অহিংস নীতি। আরে বাবা, খারাপ দাঁত না পিটলে চোরের কখনো চুরিরও যায়। উনি তো থাকেন পক্ষে করে, এক পয়সা সম্বল ওসব বড় বড় কথা না ওনাকেই মানায়। দেখুন ওসে আমরা হচ্ছি গরিব শিক্ষা মানুষ, ওসব কথাবার্তা শুনলে না আমাদের চোখ স্থির হয়ে যায়। আবার একটা নতুন ভঙ্গি উঠেছে জানেন তো? কি আবার? ওই যে আপনারা যাকে বলেন চাঁদা, তারা তো কম মুনাফা নেই, সেও যে কম দরেতে চলিয়ে যাচ্ছে কি তা জানি। এই তো সেদিন আমারই বাড়িতে অনাথ হাসপাতালের চাঁদার বই নিয়ে এসে চাঁদার বই হাতে নিয়ে এসেছিলেন, তাকে আমরা সকলে চিনি, কিন্তু তার নাম আমি বলতে চাই না, কারণ এ আওয়াজে আমি কানে তুলে বসবে। তিনি মাঝে মাঝে আসেন ওই নারীদের তো সিটি পয়সা লাগে না, তাহলে বুঝতে পারছেন তো, পয়সা টানাটানি তো হবেই। ছি, 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 কি বলছো গো তুমি? ডাক্তার বাবুকে সবাই দেখতে বলে মানে? দেখুন মশাই, আমি মুখ পর মানুষ, আমি সত্যি কথা বলতে এক পাবো পেছই না, শুনিয়ে দিতে পারতাম। বেশ কি করে মুখের উপর না শুনিয়ে দিতে পারতাম, কিন্তু কি করবো, আমার এই ছেলেটাকে তো ওই চাঁদা হায়দার কাজে লাগিয়ে আমার মুখটা বন্ধ করে দিয়েছে। ছেলের কাছ থেকে তো ইশারা পাই, দক্ষিণ রাস্তায় ব্যাপারটা ভালোই চলছে। চেন্ডি বাবু! চেন্ডি বাবু! চেন্ডি বাবু কে এখানে আছেন? হ্যাঁ, কেন? কি ব্যাপার? চেন্ডি বাবুর ছেলের নামে কেস হয়েছে। অনাথ হাসপাতালে চাঁদার টাকা তিনি ভেঙে বসেছেন। বিধাতার অভিশাপে ঘুরে মারে ঝোপে ঝোপে, বিধাতার অভিশাপে ঘুরে মারে ঝোপে ঝোপে, বিধাতার অভিশাপে ঘুরে মারে ঝোপে ঝোপে, সমস্ত জনপদ দেয়ালি করে মিছে সব রাতে গান খিচে, করে মিছে সব রাতে গান খিচে, করে মিছে সব রাতে গান খিচে, তারে রাখতে গোঠেন শেয়ালি। বিধাতার অভিশাপে ঘুরে মারে ঝোপে ঝোপে, বিধাতার অভিশাপে ঘুরে মারে ঝোপে ঝোপে, বিধাতার অভিশাপে ঘুরে মারে ঝোপে ঝোপে, বিধাতার অভিশাপে ঘুরে মারে ঝোপে ঝোপে। এই সব তোমার বানিয়ে তোলা গল্প কথা। তুমি ভুলে যাচ্ছ আমি আর ছোট্ট থেকে আমি বড় হয়ে গেছি। তাই তা হবে, তবে
কাছারি বাড়িতে পায়ে তুলে দেন। যাচ্ছি যাচ্ছি, এই তো ধরে ঘুম থেকে উঠলো। এবার ওই মিছিল কিনে গেলে তো এক্ষুনি টিকা পাঠাচ্ছি। এই কি আছিস মিছিলকে খবর বলো। হুজুর, অনেকদিন তো বসে বসে আছিস মিছিল। আগে হুজুর, আপনি তো আর কাজে লাগালেন না। হুজুরে নিমক খাচ্ছি আর বসে আছি, এভাবে ভালো লাগে না হুজুর। বটে বলি কবজিতে মধ্যে রয়েছে ধরেনি তো? প্রমাণ নিন হুজুর। প্রমাণ নেব বলেই তো দেখেছি। জসিম মন্ডলের চরে জমিটা আটলাতে হবে। জালি ধানের ফসল কাটার মরশুম এগিয়ে আসছে। পাকা ধানের শীষে সমস্ত মাঠটা একেবারে হিরিল করছে। খবর পেল পাশের গায়ে জমিদার তাক করে বসে আছে ওই ধান লুট করবে বলে। আপনি জান থাকতে তা হতে দেবে না হুজুর। তবে দেখা তো লাগি চোর। হুজুর, হুজুর, এই কয়লাটা দুধ দিয়ে গেছে। না দিলে তাদের প্রাণ বাঁচবে। সাধ্য কি? কুড়ি কলসি। তাহলে যাই আগে পুণ্যাহটা সেরে গেছি, তারপর না হয় সামনে যাবো। এই কলসি দুধ কি হবে দাদা মশাই? কি হবে বলো তো? বুঝতে পারছি না তো। কত দুধ কি কেউ খেতে পারে? ও দুধ খাওয়ার জন্য নয়, চান করবার জন্য। কি? হ্যাঁ, ওই দুধ দিয়ে ম্যানেজার মশাই চান করবে। দুধের? হ্যাঁ, চান করবে। তিনি কি সামান্য মানুষ? তিনি হলেন এত বড় একটা স্টেটের ম্যানেজার। তুমি আর বাবুরা সই, তিনি এখানকার সব। তার চান কি এলেবেলে লোকেদের মতো জল দিয়ে হতে পারে? বিশেষ করে পুণ্যাহের দিনে। ইস, কি কাণ্ড। তা হলো চান? কি হলো? 20 কলসি দুধ গা ভিজিয়ে নর্দমা দিয়ে নেমে গেল। বসে মাসে তপ্ত মাটি শুষে নিল তাকে। অন্যদিকে সেই মিশি লাঠি হাতে জমি পাহারা দিচ্ছে। হঠাৎ কে রে? আমরা? তোমার জম? বটে, তা চাষটা কি? এই জমির ধান লুট করতে এসেছি। বাবা সকল, আমি থাকতে ধান তোমাদের ঘরে উঠছে না। সেলামি ঢুকে চলে যাও। আরে দাদা মেয়ে এত দূর আছি, পারবে না। কেন মিছে মিছে প্রাণটা দিচ্ছ বলো তো? চলে যাও। কখনো না। হুজুরের নিমক খেয়েছে, কান যায় যাক, নিমকের মান রাখতেই হবে। বেশ, এবার সামলাও হবে। মিশির সর্দার জানির ভয় করে না, করে বেইমানির। রক্ত পড়লে মা ধরিত্রী তা শুষে নেয়। কলঙ্কের দাগ কখনো মুছে না। হুজুর, হুজুর, সবাই ধন্যবাদ করছে। তাই নাকি? তো কি বলছে সব? বলছে হুজুর বলে কাকে? কুড়ি কলসি দুধে যায়, এ কি ভাবা যায়? বেশ বেশ, এই কথা বলছে। কি হলো? যাচ্ছিস কেন? মিশিরকে মেরে ফেলেছে। কাকে? মিশির ওই জেসমিনের ধান রাখলাটা আপনাকে পাঠিয়েছিলেন না? ওদের জমিদারের পায়ে ধান লুট করতে এসেছিল। আর মিশির সর্বনাশ! পুলিশের হাঙ্গামা হয়েছে নাকি? হয়েছে হুজুর। জ্যান্ত লোক হয়েছিল? হ্যাঁ, পেরেছিল।
তুই আমার নাম বলে দিয়েছি নাকি? কি হলো? চুপ করে আছিস কেন? বলে দিয়েছে। না হুজুর, আমি শশীমের চাকরি নিয়ে ঘানা ফেলছিলাম। ম্যানেজার বাবু কিছু জানেন না, কিচ্ছু না। যাক! নামটা বলেনি। সম্পর্কে কিসের? আমার গুলগুলিটা এখানে কে রাখবে? তোমার বাবা? আরামজাদা! জুতো পেটা না করলে তোমাদের চৈতন্য হয় না। বিধু মামা, ও বিধু মামা, আরে সময় নেই, একদম সময় নেই। কি হয়েছে নাকি? যাচ্ছ কোথায়? আরে খুঁজতে বেরিয়েছি, কি খুঁজতে? কি হারিয়েছে? কিচ্ছু জানি না। সময় মতো খুঁজে আসা চাই, এইটুকু জানি। আরে আরে আরে, কি হারিয়েছে, কি খুঁজছো সেটা তো বলবে। দেখুন না দাদা মশাই, তার কলমটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, বৈজ্ঞানিকের কলম যদি হারিয়ে যায়। কলম কলম, আমার কলম, আমার কলম, আমার কলম, আমার কলম। হ্যাঁ, কোথায় গেল আমার কলম? এই মশারি চালে পর্যন্ত নেই। হ্যাঁ, এ মাধব, ওহে মাধব, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি বলো দেখি কোথায় আমার গেল, কোথায় আমার কলম? কে নিয়েছে? আমি জানি না তো। জানি না বলে তো আমি না, তাড়াতাড়ি বলো, ঝটপট বলো। জানলে পরে খবর দিতাম। এই জানলে পরে তাহলে নিশ্চয়ই এটা ওই ধোপা বেটার কীর্তি। আমি ঠিক জানি ওই নোংরা জামা কাপড়ের সঙ্গে পকেটে টাকাটা ছিল বোঝায় গিয়ে। ধোপাকে খবর দাও, সে কে? আচ্ছা, এসো না। কলমটা খুঁজে পাচ্ছি না। ওখানে তাহলে কোথায় গেল আমার কলম? কোথায় গেল? হাল দিয়ে গেল। হ্যাঁ, আমি জানি না, আমি জানি না আমার কলম এখানে লাগে। এটা কি? বাড়ি মাথায় করতে দে। আমার কলমটা কোথায় খুঁজে পাচ্ছি না, সব কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কলম? হ্যাঁ, এমন করে কথা দিয়ে তুমি কলম খুঁজছো? খুঁজছি তো, কলম খুঁজছি, আর ওই কলমটাই আমার এক্ষুনি চাই। হ্যাঁ, ভগবান, কলম যে তোমার পকেটেই গো না গো। হ্যাঁ, এটা ওটা না, যে কলমটা চাই সেই কলমটা খুঁজে পাচ্ছি না। যেটা পেয়েছো সেটা দিয়েই কাজ চালিয়ে দাও। তাহলে সেটা চুরি গিয়েছে। তোমার তো সব জিনিসই চুরি যায়, তখন তুমি খুঁজে পাও না। এখন এই কলম দিয়ে তুমি লিখবে, পাড়া শুদ্ধ মাথায় করে তুমি। ওই সামান্য তো একটা কলম, সেটা খুঁজে পাওয়া যাবে না কেন শুনি? বিনি পয়সায় মেলে না তাই। টাকা দেবো, দেবো টাকা। ভূতো, এই ভূতো, আসছি। ভূতো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বলুন। আমার টাকা থলিটা কোথায় রে? টাকার থলি তো আপনার পকেটেই ছিল। পকেটে। এই তো, টাকা থলি পকেটে। যা, পকেটে টাকা থলি, তারপরে ফুল। এটা তো টাকা নেই। টাকা কোথায় গেল? টাকা কোথায় গেল? হ্যাঁ, এখানে টাকা নেই। ধোপা, ধোপাকে খবর দাও, ধোপাকে খবর দাও, ওসমানের দিকে ডেকে আনো। আমার কি হলো নাকি বলো বাড়িতে তো? ডাকাত পুষেছি গিন্নি, বুঝলে? বাড়িতে ডাকাত পুষেছি। এই থলের মধ্যে টাকা ছিল, নিয়ে চলে গেল। স্পষ্ট মনে আছে আমার, 35 টাকা। তুমি বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিলে যে সেদিনকে 35 টাকা। তাই নাকি? এই কিন্তু ওই বাড়িওয়ালা যে আমাকে ইয়ে পাঠালো, নোটিশ, বাড়ি ছেড়ে দিতে। তুমি তারপরে ভাড়াটা দিয়ে দিও। হ্যাঁ।
কি 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 খেলে গেলে কেন বলো? আমি যে আমি যে কি? ওই বাড়ির বাগানে নির্জা হাজারের বাড়ি ভাড়া নিয়ে এসেছি। বাদুর বাগান? হ্যাঁ, বাড়ির বাগান। সে আবার কোন ছিল? সেটাই তো ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, তুমি রোসো বুঝলে, রোসো আমাকে একটু ভাবতে দে। কোন বলি কত নম্বর এটা আমার কিছুতেই মনে পড়ছে না, কিন্তু এটা ঠিক মনে আছে যে ওই লোকটার সঙ্গে চুক্তি হয়ে গেছে 1.5 বছরের জন্য বাড়ি ভাড়া দিতে। বেশ করেছে। এখন এই দুটো বাড়ি ভাড়া সামলাবে কে? সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কোন বই কত নম্বর, বুঝলে? আমি আসলে আমার নোট বইতে ওই কোন বই কত নম্বর লেখা নেই, কিন্তু বাদুর বাগানে আসার কথাটা ঠিক লেখা আছে। আহা, তোমার নোট বইতে বার করো না। হ্যাঁ, নোট বই। হ্যাঁ, ঠিক বলেছো তো তুমি। নোট 3 দিন হলো নোট বইটা খুঁজে পাচ্ছি ওরা কপাল আমার, এটাও মনে নেই। না। সেখানে তুমি দিয়েছিলে রানুকে কপি করতে। ও ইয়েস, রানু কপি। রানু, এই রানু। সে গেছে ইলা বাবা, এসো মশাই এবার। আরে, এরা আমাদের চলে গেল। প্লিজ প্লিজ সমস্যায় বাড়ি। আমি এখন কোথা থেকে ওই নোট বইটা না পেয়ে তো বাসা। আচ্ছা ঠিক আছে, কে আছে এরা আমাদের টিকিট কেটে নিয়ে আসো, তারপর আমি দেখছি এলাহাবাদ গিয়ে রানুর সঙ্গে আচ্ছা, দেখা। এটা কি বৈজ্ঞানিক নীলমণি বাবুর বই? আমি এখন ব্যস্ত আছি, আমাকে একবার এলাহাবাদ যেতে হবে। আমি নিমচাঁদ হাজারের কেরানি, বাদুর বাগানের বাড়ি ভাড়া চাইতেছি। তুমি যে হাওলারে কে রানি ভাই? বাদুর বাগানের বাড়ি 13 নম্বর শিব সমাজের গলি। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। ঠিক বলছো ভাই। আমি ওই নোট বইতে লি না, নোট বইটা তো এলাহাবাদে আমি মনে রাখবো বুঝলে কি মনে রাখবো। ওই বাদুর বাগানে 13 নম্বর শিব সমাজ থাকবে। আর তাছাড়া রানু চলে এলে তারপর তো দাদা মশাই, মানুষ এত বোকা হয় কি করে? আমার কথা বলো না গো দিদি ভাই। অঙ্ক শাস্ত্রীয় পণ্ডিত, অঙ্ক কষে কষে ওর বুদ্ধি এত সূক্ষ্ম হয়েছে সাধারণ লোকের চোখেই পড়ে না। না না ভাই, বুঝলাম। তবে এমন লোকের সঙ্গে কবি সারা জীবনে ঘর করলেন কেমন করে? আমি হলে তো পালিয়ে বাঁচতাম। বটে, সত্যি নাকি? তাহলে শোনো বলি। তুমি ভাবছো নীলু লক্ষ্মী ছাড়াকে নিয়ে তোমার বৌদি রেগেই আছে। গোপনে তোমাকে জানাচ্ছি একেবারে উল্টো। ওই এলোমেলো আলু ফালু ভাব থেকে তিনি মুক্ত। সহজে আসে দেওয়া যাক সেটা। এই বলে কাউকে সেটাকে বুঝবুল, আর লোকটা তো সে যে ছিল অতুল। এই বলে কাউকে সেটাকে বুঝবুল, আর লোকটা তো সে যে ছিল অতুল। মতিরাম দাস নিল নাম মুচকুস, কাশিরাম মিত্তির হলো ফুসফুস। মতিরাম দাস নিল নাম মুচকুস, কাশিরাম মিত্তির হলো ফুসফুস।
ঘটেছিল আষাঢ় কলি যুগে, সত্য যুগে। সত্য যুগে শব্দগুলো উঠে পড়ত মুখে, সঙ্গে সঙ্গে তার মানে অন্তর টেনে। শব্দের আসল কাজ হচ্ছে বোঝানো, তাকে বোঝাবে কে? কিন্তু বাচস্পতি মশাই বলছি অভিধান ছাড়া শব্দের মানে বোঝা যাবে কি করে? মানে বোঝা যাবে কি করে? বলি তবে আমার নায়িকা যখন তার নায়ককে দেখে বলেছিল হাত নেবে, দিন রাত তোমার ওই হিদি হিদির কারে আমার পাঁচন ঝুড়িতে তিল কাঁপতে লাগে। তো তখন এই কথাগুলোর মানে বোঝাতে পণ্ডিত একটা হয়েছে না, তা কিন্তু হয়নি। কিন্তু বাচস্পতি মশাই পিঠে কি করলো? বোম। এটা প্রমাণ করতে মহামহোপাধ্যায়ের দরকার হয়। হয় না, হয় না। বাচস্পতি মশাই, আগে ছেলেটির কি দশা হলো? ছেলেটির তো পুচকিন গোড়া থেকেই বুঝ ভঙ্গল গেছেন, তাই তো তার নাম দিয়েছিল বীজকুমুকুর। বীজকুমুকুর? হ্যাঁ, ওই নামটা কেন? ওরে বাবা, ও তো একেবারে বীজকুমুকুর। পাঠশালার পেরেন্টকে দেখে ওর আমতারা যেটা খোঁজ করিয়ে বুকের ভেতর তোতে থাকতো। এমন ছেলেকে বেশি পড়ালেখা করালে সে তো ফুসকে যাবে গো। এ কথাটা বলেছিল পাড়ার যে ছিল সবচেয়ে বড় পেরাম্বর হরণকে। বুঝলেন কি না? এই পেরেন্ড শব্দটা বালিদিদের কাছে পাওয়া, ওদের মুখে ওই পণ্ডিত শব্দটা আপনি হইতেছে পেরেন্ড। দেখুন তো একবার কি তার ওজন, ওর বিদ্যের বোঝা ঠেলে নিয়ে যেতে 10-20 জন, গুনে গুনে 10 থেকে 20 জন ডিগ্রি খালি চলানোর দরকার হয়। আর আমাদের এই পণ্ডিত একেবারে তুলি দিয়ে তুর তুর করে উড়িয়ে দেওয়া যায়। বাচস্পতি মশাই, আগে আজকে বর্ণনাটা একেবারে চলতি কাম্য। তাই নাকি? সেদিন যে সাধু ভাষা বেরিয়েছিল, যার মধ্যে ওই সংগ্রাম শ্রেণী, যার ভাটিকে উদ্বুদ্ধীদের মন তেঙ্কিরি করে ওঠে, যে ভাষায় ভারতের ইতিহাসকে গেঁথেছে, যার গুরুভার হিসেব করে বলেছিলে টুন্ডু সম্মানিত ভাষা, তার পরিচয়টা চাই। শুনে এদের সকলে ভান্তারা ফাঁস করিয়ে যায়। বলি তো, বুঝলে কি না? সম্রাট সমুদ্র গুপ্ত। তো সম্রাট সমুদ্র গুপ্তের উচ্ছ্বাসিত। বাচস্পতি মশাই বলছি উচ্ছ্বাসিত শব্দটা কিন্তু ভালো শোনাচ্ছে, ওর মানেটা যদি বুঝিয়ে দেন। ওর মানে হ্যাঁ, ওর মানে উচ্ছ্বাসিত। না না, তার মানে তার মানে তার মানে উচ্ছ্বাসিত। অর্থাৎ অর্থাৎ তার মানে এটা হতে পারে না। তবে আমি মেরেছে একটা মানে করে দিতে পারি। বাচস্পতি মশাই বলে যান, বলে যান। একটুকু বলি, সম্রাট সমুদ্রগুপ্তের তেঙ্কটা খ্রিস্ট পরিক্রম মন্তব্য আসল উচ্ছ্বাসিত নিরঙ্করালের সহিত বলি খোকা, এই নিরঙ্করাল মানেটা বুঝছো তো? হ্যাঁ, একেবারে জলের মতো। ওর থেকে বেশি বুঝতেও চাই না। বেশি বুঝলে মুশকিল হবে। যাই হোক, কয়েকটুকু বলি। তো নিরঙ্করালের সহিত অজাত শত্রু অপরিপর্যস্মিত গর্গ রায়ণ
আমাকে পরিপন্থী শয়নে সংসারকারিত করিলেন। ভেবে বলে তো একবার, সহজ কাকে বলে অভিধানের প্রয়োজনই হয় না। প্রয়োজন হলেই বা খাবো কোথায়? বলি ভাবো খানা মাথায় ঢুকছে তা? হ্যাঁ, ঢুকবে আবার। ওই তো সমুদ্রগুপ্ত অজাত শত্রুকে আচ্ছা করে পিটিয়ে একেবারে সবুজ সৎকারিত করে ছেড়েছিলেন। আহা বাচস্পতি মশাই, একেবারে পরবর্তী শয়নে। বুঝলে কিনা? একবার ওই ছোটলা ছোটলা? হ্যাঁ, ছোটলা। আচ্ছা। আমার পাড়ার স্কুলে এসেছিলেন মুখের ধুলো দিতে। আচ্ছা, আমি তাকে এই বুলবুলি ভাষায় একটা ইংরেজি তর্জমা শুনিয়েছিলাম। ইংরেজি আকবর জর্মেন্টিক্যালি রেসিড টাইপস দি গভর্নমেন্ট অফ হুমায়ুন। ছোটরা তো করে তো মনে গেলেন, মুখ হয়েছিল চাপা হাসিতে ফুসকাইত। সেক্রেটারি মশাই চৌকি থেকে উঠিয়ে উঠলেন, আর কেন্দ্র টিকির চাকরে তো বেরেন্ডম লেগে গেল। আর ছেলে মেয়েগুলোর উজবুন্মুখ পুরো দেখে মনে হলো তারা যেন সব ফিরি চুনচুষের চিকচকাশ আমদানি। আর আমিও গতিকে বুঝে দিলাম চকচকা। বাচস্পতি মশাই, এখানেই ক্ষান্ত দাও রে। আর বেশি দূর চললে পরাগরিত হয়ে যায়। এখনই মাথাটার মধ্যে তার জিম করছে। মাথার মধ্যে তার ঝিম করছে। কি হলো? সবাইকার শরীর খারাপ হয়ে গেল নাকি? দাদা মশাই, একটা ঠান্ডা গল্প শোনাও, যেটা শুনতে গেলে মাথা খারাপ হয়। আচ্ছা, কি বলবো বলবো, আমার মাথার মধ্যে না কোনো কাজ করছে না। আচ্ছা, এবার যদি একটা রূপকথার গল্প শোনাই। রূপকথা? হ্যাঁ, শোনাও, রূপকথা। শোনাও। শুনবি? এক ছিল রাজা। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। তার ছিল না রাজরানী। রাজকন্যার সন্ধানে গেল দূত। তারা এসে খবর দেয় মহারাজ, মহারাজ, সে কি দেখলুম? চোখের জলে মুক্ত ঝরে। চোখের জলে মুক্ত ঝরে। হাসিতে খসে পড়ে মনি, হাসিতে খসে পড়ে মণি। দেহ চাঁদের আলোয় করা, যেন পূর্ণিমা রাতের স্বপ্ন। যেন পূর্ণিমা রাতের স্বপ্ন। আহ, তোমরা কেন বাড়িয়ে বলছো? না মহারাজ, দিব্যি করে বলছি, এই সব সত্যি। শোনো, চোখের জলে মুক্ত ঝরে না, আর হাসিতেও খসে পড়ে না মানিক। আর মানুষের দেহ যে চাঁদের আলোয় গড়া হতে পারে না, সেটা আমি জানি না, তোমরা কি করে ভাবলে? আগে মহারাজ, দেশ বিদেশের রাজকুমারীদের রূপের বর্ণনা তো এভাবেই করা। আমাদের বাবা তার বাবা তার বাবা আমাদের তো এইভাবেই বলতে শিখিয়েছে। না 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 না, তোমাদের কথায় আমি কিছুতেই মানছি না, কিছুতেই না। আমি
নিজে যাব দেখতে। নিজে যাবেন? মহারাজ নিজে যাবেন? হ্যাঁ, নিজে যাব। তাহলে ফৌজ নাকি আদেশ করুন। লড়াই করতে যাচ্ছি কি সেনাপতি? তাহলে পাত্রমিত্রদের খবর দিই। ওহো, ভুল করছো মন্ত্রী। পাত্রমিত্রদের পছন্দ নিয়ে কখনো কন্যা দেখার কাজ চলে না। রাজহস্তি কোনো দরকার নেই, আমার এক জোড়া পা আছে। তাহলে কজন যাবে পেয়াদা? যাবে আমার ছায়াটা। তাহলে রাজবেশ করুন মহারাজ। আমি তো রাজার বেশ ধরেই থাকি, এখন আমি ধরবো সন্ন্যাসীর বেশ। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কে কোথায় আছিস? তাড়াতাড়ি শুনে যা, শুনে যা। ওরে বাবা, আমি স্বয়ং তাকে দেখে এলুম। আরে কে চলি তো? তখন দেখবেন করে যাচ্ছে। আরে বাবা, আমি স্বয়ং তাকে দেখলাম। মানে স্বয়ং বাবাকে দেখলাম। মানে কার বাবা? তোমার? আরে আমার বাবা হতে যাবে কেন? জগতের বাবা। বাবা বিনাকিশ্বর। আমার বিনাকিশ্বর? হ্যাঁ, আমি তো খবর পেলাম তিনি হিমালয় থেকে নেমে এখানে আসছেন। মানে তুমি এটা নিজের চোখে দেখলে? আরে দেখলাম, তোমার দু চোখ দিয়ে দেখলে? তা না হলে আর বলছি কি? আমি টের পেলাম বাবা তার 125 বছরের তপস্যা শেষ করে এ পথে আসছে। তাহলে বেটা অবিশ্বাসীর দল আর মুখ নেড়ে ওরম কথা বলবি? বাবা, বাবা গো, বাবা। সন্ন্যাসী বটে, বেশ, ডাকো তাকে আমার কাছে। জয় হোক, সুখী হও মা। প্রভু যদি দয়া করে তাহলেই একমাত্র সুখী হতে পারি। আমাকে একটি বর দিতে হবে। বলো, কি বর চাও? বাবা, আমাকে এমন চোখ ঘোরানো সাজের সন্ধান করে দাও যাতে কি রাজ রাজেশ্বরে লেগে যায় ধাঁধা, কাজকর্ম যায় ঘুচে, কেবল আমার মুখের দিকেই তাকিয়ে যেন তাদের দিন রাত্রি কাটে। আর কিছুই চাই না? আর কিছুই চাই না। বেশ, তার সন্ধানেই আমি চললাম। সন্ধান পেলে না হয় আবার দেখা দেব। আমাকে এমন বন্ধু দাও যাতে আমার মুখের কথায় রাজ রাজেশ্বরের কান যায়, মাথা যায় আর মন হয়। আর কিছুই চাই না? না, এই একটি বড়ই আমার চাই। আমায় ছাড়া কারো কথা যেন তার কানে না। আমি যা বলাই তাই। বেশ, সেই মন্ত্রের সন্ধানেই আমি বেরোলাম। সন্ধান পেলে আবার দেখা হবে। আপনি ত্রিকাল, ভবিষ্যৎ, বর্তমান আপনার হাতের মুঠোয়। মানা, আমি অন্তত তা জানি না। রাজবাড়িতে আপনার কোনো অযত্ন হয়নি তো? একদমই নয়, আমি পরম সুখেই আছি। আপনার কাছে আমি একটি বর চাই। বলো, কি বর চাও? আমি চার পাশের সমস্ত রাজ্য দখল করতে চাই। কাঞ্চি, কৌশল, শুনেছি সহস্রাগ্নি অস্ত্র আছে সেতুদ্বীপে, যার তেজে নগর গ্রাম সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। আমি যাকে বিয়ে করব, আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দীরা হাত জোড় করে থাকবে, আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামর দোলাবে, কেউ বা ধরে থাকবে রাজছত্র, আর কেউ বা আনবে তার পানের পাটা। আর কিছুই চাই না? আর কিচ্ছু না। বেশ, তোমার সেই দেশ চালানো অস্ত্রের খোঁজেই আমি চললাম।
না কি করে হয় বলছি তুমি শোনো না তুমি ওই দুধের ঘটনা কোথায় পাওয়া যায় বলো আমি ওর সঙ্গে পাবো তা কি হয় তাতে আমার অপরাধ হবে কোনো অপরাধ হবে না আমাদের কিন্তু কোনো কিন্তু নয় অতিথির অবাধ্য হতে নেই চলো আমার আর কিচ্ছু চাই না পেয়েছি আপনার কন্যার হাতের সেবা এই আমার ঢের আমি বিজয় পত্তনের রাজা মহারাজ প্রণাম প্রণাম মহারাজ প্রণাম একটা প্রার্থনা আছে আপনার কাছে পূরণ করতে হবে কিন্তু প্রার্থনা আমার কাছে বলো 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 কি সেই প্রার্থনা বলো রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশ বিদেশে এতদিন পর পেয়েছি যদি আপনি আমায় দান করেন আমি বেশ বাবা বেশ তাই বলে আর কন্যা থাকবে রাজি রাজার বিয়ের রূপকথা সেই ঝরে এখন কলিঙ্গ রাজকন্যাকে শেখ দ্বীপের সহস্রাব্দী অস্ত্র পৃথিবীকে ছাড়খাড় করে দিল।
কে বসে আছে ইহার মাধুরী বাড়াও ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও